এখানে মা তুমি এসে গেছো। এই মানটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর এখন ওনার ছেলে এই মেয়েটার থেকে ক্ষতিপূরণ চাইছে। ক্ষতিপূরণ? 5 বছরে এমআর ট্রিটমেন্টে যে খরচ হয়েছে তার হিসাব তো তোমায় দিতেই হবে। আমি কোনো অন্যায় করিনি, বুঝলে তুমি? হাঁটু গেড়ে বসো, এমআর কাছে ক্ষমা চাও, আর নয়তো আবার জেলে পাঠিয়ে দেব। আমি আমার কথার মালিক। আমি 3 অবধি গুনবো। শুরু করছি। 1 2 3। মা, ও সাধারণ একটা কাজের মেয়ে। ও মেডিকেল ট্রিটমেন্টের জন্য লাখ টাকা কোত্থেকে দেবে? আমার মতে ওকে আবার যদি কাজের লোক করে নেওয়া হয় যাতে টাকা শোধ দিতে পারে। দাদা, একজন অপরাধীকে আমাদের বাড়িতে কিভাবে রাখবো? এটা ঠিক হবে না। আরে বোন, ওকে অনেকগুলো টাকা দিতে হবে। ওকে ক্ষমা তো করতে পারবো না। তুই ভেবে নে, তোকে আমি একটা খেলনা উপহার দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই মেয়েটার থেকে যেভাবেই হোক ছাড়া পেতে হবে। এই শোনো, 1 কাপ গরম জল আনো। ঠিক আছে ম্যাডাম। মা, এই নিন ম্যাডাম। ডেজি, তুই ঠিক আছিস? মা আমি ঠিক আছি। ম্যারি, আমি জানি তুমি এখানে কাজ করতে চাও না, কিন্তু এখন যখন আছো ভালো হবে যদি আমাদের পরিবারের নিয়ম মেনে চলো। ভালো হয়েছে আমার লেগেছে। আমার জায়গায় মা থাকলে কি হতো? ম্যাডাম আমি এরকম সবাই করিনি। এসো, ভালো করে ধরো ওকে। যদি এই কাপটা ভেঙে যায় তোমার ল্যাংড়া বাবা আর সবজি বিক্রি করতে পারবে না। কথাটা মাথায় রেখো। ছেড়ে দাও। ম্যারি, তুমি ঠিক আছো? আমি ডাক্তারকে ডেকে দেবো? আমার মাকে ভুল বুঝো না। মা এইসব তোমার ভালোর জন্যই করছেন। কিসের ডাক্তার? ওখানেই বসে থাকো যতক্ষণ না তুমি তোমার ভুল বুঝতে পারবে। হ্যালো দাদা। বোন, আমি আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। রেডি থাকিস, তোকে সিনেমায় নিয়ে যাব। নিশ্চয়ই। শোনো, ঠিক আছে, অনেক হয়েছে তোমার শাস্তি পাওয়া। চলো, ভুল হয়েছে, আমি দেখিনি। আর এমনিতেও তুমি আর মানুষ কোথায়? তোমার জায়গায় পায়ের তলাতেই হওয়া উচিত। আরে আরে আরে, কি ডিফিকাল্ট হয়ে উঠেছে এটা দেখছি। দাদা দেখ কেমন লাগছে আমায়। খুব সিম্পল ড্রেস পরেছিস দেখছি, কিন্তু আমার বোনকে সব ড্রেসেই মিষ্টি লাগে। ম্যারি এই ড্রেসটা বেছে দিয়েছে, তাই একটু সিম্পল তো হবেই। দাদা, জুয়েলারি চুজ করতে তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ, চলো। দাদা, তুমি যে ডায়মন্ড রিংটা অ্যাব্রড থেকে এনেছিলে ওটা এখানে নেই। বলো আমায়, ছোট মেম সাহেবের আংটি কে চুরি করেছে? মা, এমনটা কেন মনে হচ্ছে যে কেউ এখানে মিসিং আছে? ম্যারি কোথায়? বোন, তোর জামা তো ম্যারি চয়েস করেছিল। কোথাও আবার ও আংটি চুরি করেনি তো? জানতাম ওই মেয়েটাই করবে। চলো আমার সাথে।
উঠে আয়। তাহলে এটা তোর কাজ, আবার আংটি চুরি করে পালাচ্ছিস? স্যার, আমি চুরি করিনি, আমি পালাচ্ছিলাম না, শুধু জিনিসপত্র গোছাচ্ছিলাম। জিনিস গোছাচ্ছিলে আর বলছো চুরি করনি? ওর তল্লাশি নাও এক্ষুনি। ম্যাডাম, আমি কোনো রিং দেখিনি। নাটক করো না। আর যখন থেকে তুমি আমার ঘরে ঢুকেছো তখন থেকে এই রিংটা উধাও। শোনো, ওই রিংটা 50 লাখের, আর তোমার আমাদের ওপরে ঋণের বোঝা আছে। তুমি ছাড়া এমন চুরি আর কে করতে পারে? ছাড়ো ম্যাডাম, প্লিজ আমাকে বিশ্বাস করুন। ডেজি ম্যাডাম চলে যাওয়ার পরেই আমি রুম থেকে বেরিয়ে গেছিলাম, আমি চুরি করিনি। সেটা তোমরা না, আমরা ঠিক করব। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ম্যাডাম, ওটা ঘরে নেই।